ইরানের রাস্তায় কুত্তার মতো ধরা পড়ল ইসরায়েলের দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা মোসাদের শীর্ষ এজেন্ট। মোসাদ ভেবেছিল তারা পর্দার আড়ালে থেকে অনলাইনের মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে ইরানের ভেতরেই এক ভয়ঙ্কর ঘাতক তৈরি করে ফেলেছে। তারা স্বপ্ন দেখেছিল ইরানের কোনো স্পর্শকাতর স্থাপনায় এক ভয়াবহ বিস্ফোরণ ঘটিয়ে বিশ্বকে চমকে দেবে। কিন্তু তারা জানত না যে জাল তারা বুনছিল সে জালে শুধু শিকারী ধরা পড়েনি, বরং শিকারীর হাতে চলে গেছে ইসরায়েলের অস্তিত্বের চাবিকাঠি। কিভাবে ইরানের আইআরজিসি বিশ্বের অন্যতম সেরা গোয়েন্দা সংস্থা মোসাদের শীর্ষ এজেন্টকে রাস্তার কুকুরের মতো ধরার সাহস পেল? গ্রেফতার হওয়া এই অদৃশ্য ভূতের আসল পরিচয় কি, এবং সে ইরানের কোন পারমাণবিক কেন্দ্র বা মিসাইল ঘাঁটিকে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছিল? মোসাদ যে অনলাইন প্রশিক্ষণের মাধ্যমে এই ঘাতক তৈরি করেছিল, আইআরজিসি কিভাবে সেই গোপন ডিজিটাল আস্তানায় হানা দিল? আর সবচেয়ে বড় প্রশ্ন, মোসাদের এই এজেন্ট ধরা পড়ার সাথে সাথেই নেতানিয়াহু কেন তার যুদ্ধকালীন মন্ত্রিসভা নিয়ে জরুরি বৈঠকে বসতে বাধ্য হলেন? ইসরায়েলের কোন সেই স্পর্শকাতর তথ্য ইরানের হাতে পৌঁছে গেছে, যার কারণে তেল আবিব এখন পারমাণবিক ইমার্জেন্সি ঘোষণার পথে হাঁটছে? মোসাদের এ চরম অপমানের এবং ইসরায়েলের এ ভয়ঙ্কর আতঙ্কের পেছনের গল্প জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ঘটনার সূত্রপাত হয় ইরানের উত্তরপ্রদেশ গিলানে। আইআরজিসি-এর ইন্টেলিজেন্স অর্গানাইজেশন এক বিবৃতিতে জানায় তারা ইসরায়েলের মোসাদের হয়ে কাজ করা এক গুপ্তচরকে গ্রেফতার করেছে। কিন্তু এটি কোনো সাধারণ গ্রেফতার ছিল না, এটি ছিল একটি দীর্ঘ এবং জটিল কাউন্টার অ্যাপিওনাজ অপারেশনের চূড়ান্ত মুহূর্ত। কুত্তার মতো ধরা পড়ল, এই কথাটি কোনো অলংকারিক প্রকাশ নয়। তেহরান ভিত্তিক নিরাপত্তা বিশ্লেষকদের মতে ঘটনাটি ছিল নাটকীয়। গভীর রাতে গিলান প্রদেশের একটি সাধারণ গলিতে যখন মোসাদের এজেন্ট তার পরবর্তী নির্দেশের জন্য একটি ডেড ড্রপ পয়েন্টের অপেক্ষা করছিল, ঠিক তখনই চারদিক থেকে তাকে নিঃশব্দে ঘিরে ফেলে আইআরজিসি-এর স্পেশাল ইউনিট সাবেরিন। কোনো গোলাগুলি নয়, কোনো ধস্তাধস্তি নয়। বিশ্বের অন্যতম সেরা এজেন্ট কিছু বুঝে ওঠার আগেই তাকে তুলে নিয়ে যাওয়া হয় একটি সাধারণ ভ্যানের ভেতরে, একটি বস্তার মতো করে। যে মোসাদ একসময় নিজেদের অজেয় ভাবত, আজ তাদের এজেন্ট ইরানের রাস্তায় চরম অপমানের সাথে ধরা পড়ল। কিন্তু কে এই এজেন্ট? সে কি একজন সাধারণ ইরানি যাকে টাকার লোভে নিয়োগ দেওয়া হয়েছিল? না, আইআরজিসি-এর সূত্র মতে গ্রেফতার হওয়া ব্যক্তি কোনো সাধারণ ভাড়াটে খুনি ছিল না। সে ছিল মোসাদের কুখ্যাত কিডন ইউনিটের একজন নন অফিসিয়াল কভার এজেন্ট। কিডন হল মোসাদের সেই ভয়ঙ্কর শাখা যাদের কাজই হল গুপ্ত হত্যা এবং অন্তর্ঘাতমূলক কার্যকলাপ চালানো। এই এজেন্টকে বিশেষভাবে ইরানে অনুপ্রবেশ করার জন্য বছরের পর বছর ধরে প্রশিক্ষণ দেয়া হয়েছিল। সে ফার্সি ভাষায় কথা বলতে পারত, ইরানের সংস্কৃতি সম্পর্কে জানত এবং একজন সাধারণ নাগরিকের বেশে সমাজের সাথে পুরোপুরি মিশে গিয়েছিল। আর তার মিশন ছিল আরও ভয়ঙ্কর। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তার প্রধান টার্গেট ছিল ইরানের দুটি সবচেয়ে স্পর্শকাতর স্থাপনা। প্রথমটি হল ফোর্দো পারমাণবিক কেন্দ্র, যা একটি বিশাল পর্বতের প্রায় ৩০০ ফুট নিচে অবস্থিত এবং যে কোনো ধরনের বিমান হামলা থেকে সুরক্ষিত। দ্বিতীয় টার্গেটটি ছিল ইমাম খোমেনি স্পেস সেন্টার, যেখান থেকে ইরান তাদের সামরিক স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ করত। মোসাদের পরিকল্পনা ছিল এই এজেন্টকে ব্যবহার করে এই দুটি স্থাপনার ভেতরে একটি শক্তিশালী ইএমপি বোমার বিস্ফোরণ ঘটানো, যা ইরানের পারমাণবিক এবং মহাকাশ কর্মসূচিকে কয়েক দশকের জন্য পঙ্গু করে দিত। মোসাদ এই এজেন্টকে অনলাইনের মাধ্যমে প্রশিক্ষণ দিচ্ছিল। তারা ডার্ক ওয়েবে একটি মাল্টিলেয়ার্ড এনক্রিপ্টেড ভার্চুয়াল ক্লাসরুম ব্যবহার করছিল, যা প্রতি ঘন্টায় তার আইপি অ্যাড্রেস এবং লোকেশন পরিবর্তন করত। এই ডিজিটাল কসাইখানায় তাকে শেখানো হচ্ছিল কিভাবে সাধারণ রাসায়নিক ব্যবহার করে শক্তিশালী বিস্ফোরক তৈরি করা যায়। কিন্তু মোসাদ জানত না তাদের এই ডিজিটাল কসাইখানার প্রতিটি কার্যকলাপ প্রথম দিন থেকে রেকর্ড করছিল আইআরজিসি-এর সাইবার ইউনিট। বিশ্লেষকরা বলছেন ইরানের এই অবিশ্বাস্য কাউন্টার ইন্টেলিজেন্স সক্ষমতার পেছনে রয়েছে চীন এবং রাশিয়ার সরাসরি প্রযুক্তিগত সহায়তা। চীনের গ্রেট ফায়ারওয়াল প্রযুক্তি এবং কোয়ান্টাম কমিউনিকেশন সিস্টেম ব্যবহার করে আইআরজিসি মোসাদের এনক্রিপশন ভেঙে ফেলে। অন্যদিকে রাশিয়ার সাইবার যুদ্ধ বিশেষজ্ঞরা তাদের শিখিয়েছে কিভাবে শত্রুর ডিজিটাল ফুটপ্রিন্ট ট্র্যাক করতে হয়। আইআরজিসি শুধু মোসাদের কার্যকলাপ পর্যবেক্ষণ করেই থেমে থাকেনি, তারা একটি পাল্টা হানি ট্র্যাপ বা মধুর ফাঁদ তৈরি করেছিল। তেহরান টাইমসের এক অনুসন্ধানী রিপোর্ট অনুযায়ী আইআরজিসি-এর সাইবার ইউনিট মোসাদের ব্যবহৃত এনক্রিপ্টেড প্ল্যাটফর্মের একটি ক্লোন বা নকল সংস্করণ তৈরি করে। এরপর তারা মোসাদের এজেন্টকে একটি কৌশলী ফিশিং অ্যাটাকের মাধ্যমে আসল প্ল্যাটফর্ম থেকে তাদের তৈরি করা নকল প্ল্যাটফর্মে নিয়ে আসে।
মোসাদের এজেন্ট ভেবেছিল সে তার হ্যান্ডেলারের সাথেই কথা বলছে, কিন্তু বাস্তবে সে কথা বলছিল আইআরজিসির একজন কাউন্টার ইন্টেলিজেন্স অফিসারের সাথে। এই নকল প্ল্যাটফর্মে আইআরজিসির অফিসার মোসাদের ছদ্মবেশে এজেন্টকে ভুল বিস্ফোরক তৈরির ফর্মুলা এবং ভুল টার্গেটের তথ্য দেয়। তারা তাকে এমন একটি জায়গায় বিস্ফোরক স্থাপন করতে বলে যা আগে থেকেই আইআরজিসির ক্যামেরার নজরদারিতে ছিল। এই পুরো প্রক্রিয়াটি ছিল একটি নিখুঁত নাটক। আইআরজিসি শুধু এজেন্টকে গ্রেফতার করার জন্যই অপেক্ষা করছিল না, তারা মোসাদের কাজের পদ্ধতি, তাদের যোগাযোগের প্রোটোকল এবং তাদের চিন্তাভাবনার ধরন সম্পর্কে অমূল্য তথ্য সংগ্রহ করছিল। তারা মোসাদের মগজের ভেতরে ঢুকে পড়েছিল। এই ঘটনা প্রমাণ করে ইরান এখন আর শুধু প্রতিরক্ষামূলক সাইবার যুদ্ধ করছে না, তারা এখন আক্রমণাত্মক এবং মনস্তাত্ত্বিক সাইবার যুদ্ধেও পারদর্শী হয়ে উঠেছে, যা মোসাদের জন্য এক অকল্পনীয় দুঃস্বপ্ন। আইআরজিসি শুধু অপেক্ষা করছিল সঠিক সময়ের জন্য। তারা মোসাদকে দিয়ে পুরো প্রশিক্ষণ সম্পন্ন করিয়েছে, বিস্ফোরকের উপাদান সংগ্রহ করিয়েছে, এবং যেই না এজেন্ট তাদের পাতা ফাঁদে পা দিয়ে টার্গেটের দিকে এগিয়েছে, ঠিক তখনই তারা তাকে জ্যান্ত ধরে ফেলে। তারা শুধু এজেন্টকেই ধরেনি, তারা মোসাদের অনলাইন ট্রেনিং মডিউল, তাদের প্রশিক্ষকদের ডিজিটাল পরিচয় এবং তাদের ব্যবহৃত সফটওয়্যারগুলোর দুর্বলতাগুলো কবজা করে ফেলেছে। কিন্তু এই গল্প এখানেই শেষ নয়। আসল আতঙ্ক শুরু হয়েছে এর পর থেকে। এজেন্ট গ্রেফতারের খবর তেল আবিবে পৌঁছানোর মাত্র 1 ঘণ্টার মধ্যেই প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার যুদ্ধকালীন মন্ত্রিসভার সকল সদস্য, প্রতিরক্ষা মন্ত্রী, মোসাদের প্রধান, শিন বেতের প্রধান সবাইকে নিয়ে এক জরুরি বৈঠকে বসেন। ইসরায়েলি পত্রিকা হারেজের এক অভ্যন্তরীণ সূত্র মতে সে বৈঠকে তীব্র উত্তেজনা এবং ভয়ঙ্কর আতঙ্ক বিরাজ করছিল, যা এর আগে কখনো দেখা যায়নি। তাহলে প্রশ্ন হল, একজন এজেন্টের পতনে কেন পুরো ইসরায়েল রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা কেঁপে উঠল? মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ক্রেডল এবং লেবাননের আল মায়াদিন যে খবর প্রচার করেছে তা যদি সত্যি হয়, তবে এটি হবে একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় গোয়েন্দা বিপর্যয়। তাদের মতে এই এজেন্ট শুধু একজন ঘাতক ছিলেন না, তার কাছে একটি মাইক্রো এসডি কার্ডে এমন সব তথ্য ছিল যা ইসরায়েলের অস্তিত্বকে সংকটের মুখে ফেলে দিয়েছে। সে তথ্যের মধ্যে ছিল দিবোনা পারমাণবিক চুল্লির ব্লু প্রিন্ট, শুধু অবস্থান নয়, চুল্লির সবচেয়ে দুর্বলতম স্থান এবং কুলিং সিস্টেম এবং কন্ট্রোল রুমের নির্ভুল স্থানাঙ্ক, পারমাণবিক ওয়ারহেডের গোপন গুদাম। ইসরায়েল তাদের পারমাণবিক বোমাগুলো ভূমধ্য সাগরের গভীরে, ডলফিন ক্লাস সাবমেরিনে এবং নেঘেব মরুভূমির নিচের গোপন বাংকারে লুকিয়ে রাখে। সেই সব বাংকারের সঠিক তালিকা এবং প্রবেশ পথের নকশা, কমান্ড অ্যান্ড কন্ট্রোল কোড। আর সবচেয়ে ভয়ঙ্কর তথ্য, ইসরায়েলের পারমাণবিক অস্ত্র নিক্ষেপের জন্য ব্যবহৃত কিছু প্রাথমিক স্তরের অথরাইজেশন কোড বা অনুমোদন সংকেত। এই কোডগুলো হয়তো সরাসরি মিসাইল উৎক্ষেপণ করতে পারবে না, কিন্তু এগুলো ব্যবহার করে ইরানের হ্যাকাররা ইসরায়েলের পারমাণবিক কমান্ড সিস্টেমে অনুপ্রবেশ করার একটি দরজা পেয়ে যেতে পারে। ইরানের হাতে এ তথ্য চলে যাওয়ার অর্থ হল ইসরায়েলের পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থা, যা তাদের সবচেয়ে বড় শক্তির উৎস, তা এখন একটি খোলা বইয়ের মতো। ইরান এখন জানে ইসরায়েলের পারমাণবিক তুরুপের তাসটি কোথায় এবং কিভাবে রাখা আছে। আর এ কারণে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা কাউন্সিল এখন পারমাণবিক ইমার্জেন্সি বা DEFCON-2 এর সমতুল্য সতর্কতা জারির কথা ভাবছে, বা ডেফকন 2 এর সমতুল্য সতর্কতা জারির কথা ভাবছে, যা তাদের 7 দশকের ইতিহাসে এর আগে কখনও ঘটেনি। গিলান প্রদেশের এই গ্রেফতার শুধু একটি গুপ্তচরের পতন নয়, এটি ইসরায়েলের তথাকথিত অজেয় থাকার অহংকারের কফিনের শেষ পেরেক। মোসাদের একটি ভুল, একটিমাত্র এজেন্টের পতন আজ পুরো ইসরায়েল রাষ্ট্রকে তার অস্তিত্বের সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর সংকটের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। ইরান এখন শুধু সামরিকভাবেই শক্তিশালী নয়, তারা এখন ইসরায়েলের সবচেয়ে গোপন এবং ভয়ঙ্কর চাবিকাঠিও হাতে পেয়ে গেছে। তারা এখন ইসরায়েলকে এমনভাবে ব্ল্যাকমেল করার ক্ষমতা রাখে যা নেতানিয়াহু বা তার জেনারেলরা কখনও কল্পনা করতে পারেনি। এখন চূড়ান্ত প্রশ্ন আপনাদের কাছে, আপনারা কি মনে করেন ইরান এ তথ্য ব্যবহার করে ইসরায়েলকে ব্ল্যাকমেল করবে, নাকি এটি একটি সর্বাত্মক পারমাণবিক যুদ্ধের সূচনা করতে পারে যা পুরো মধ্যপ্রাচ্যকে ধ্বংসের মুখে ঠেলে দেবে? কমেন্টে আপনার বিশ্লেষণ জানান, কারণ এই উত্তরের উপরেই হয়তো ঝুলছে পুরো বিশ্বের ভাগ্য।